দেখো গরমকাল পড়ে যেতেই একটা গাছে দেখো 3টে ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে। মা লক্ষ্মীর গোলাপ তো খুব পছন্দ, তা গাছে অনেকগুলো গোলাপ ফুটেছে, অনেকগুলো কুঁড়িও আছে, ফুটবে। আজকে মা ওলকপি তুলবে, দেখো আমার বাগানের সব ওলকপিগুলো শেষ করে দিচ্ছে খেয়ে। প্রতি বছরই খাই, আমার খুব দুঃখ লাগে। এগুলো না নষ্ট হয়ে গেছে জানো তো, ওই জন্য মূলো গাছগুলো উবড়ে দিচ্ছি, দিয়ে এখানটায় চাপা নোটে, এই গরম আসছে চাপা নোটে ফেলে দেবো। সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো সকাল সকাল উঠে না এত ঠাকুর ঘরটা ঝুল মতো হয়েছে, একটু হালকা করে ঝুল ঝেড়ে নিলাম। আর এইটা তো ঝাঁটা নয়, কাঠির ঝাঁটা নয়, ওই জন্য এই ঝাঁটাটা দিয়ে একটু আমি ঝেড়ে নিচ্ছি। তা ঝেড়ে নিয়ে তারপরে আমি ঠাকুর ঘর মুছবো আর বাসনগুলো মেজে নেবো। আর মা এদিকে ঘরদোরটা কিন্তু আমাকে মুছে দিচ্ছে জানো তো। ঘরদোরটা মা মুছে দেয় প্রত্যেক দিনই, বলে থাক তোকে এখন মুছতে হবে না, আমি আছি, আমি মুছে দিচ্ছি, তোর যখন শরীর ভালো হবে তখন তুই মুছবি কোনে। তা আমি এইদিকে বাসন মাজা, জল তোলা, তারপরে টুকটাক কাপড়গুলো হালকা হালকা কাপড় কেচে নিই, এইসব আমি করে নিই। আর মা ঘরদোরটা মুছে নেয়, আমি কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি আজকের। আর দেখো আমার ঘরদোর ঠাকুর ঘর মোছা হয়ে গেল। এবারে ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। আমার না পিতাম্বরীটা ফুরিয়ে গেছে, পিতাম্বরীটা আনতে হবে জানো তো, ওই জন্য শুধু সাবান দিয়েই মাজছি, না হলে পিতাম্বরী দিয়েই মাজি। পিতাম্বরী দিয়ে মাজলে বাসনগুলো খুব চকচক করে। তা দেখো আমি মেজে নিলাম, মেজে নিয়ে কলে ধুয়ে নিচ্ছি। আজকের আবার টাইম কলে জল দেয়নি, ওই জন্য মোটরেও জল পড়েনি জানো তো, কারোর মোটরে জল পড়েনি, আর আমার পরে বলো। আর এই দেখো লাস্টে আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম, এইগুলো ভিজিয়ে কেচে নেব। কারণ আমি না আগে কেন হাত দিইনি, আগে আমি বলি ঠাকুর ঘরের কাজটা সেরে আসি তারপরে কেচে নেবো। এরপরে দেখো কাঁচা হয়ে গেলে তারপরে তো আবার ফিরে রান্না বান্না আছে, টিফিন আছে, সমস্ত কিছু করব। তা মা এত কাঁচা দেখেই আরও বললো যে যা তুই ওইদিকে কর, আমি এদিকে করে নিই। এই দেখো গায়ের চাদরটা, গামছাগুলো, আর জানোই তো শীতকালে না একটু তেল টেল মাখা হয় বলে গামছাগুলো না প্রত্যেক দিন যা কাচলে না যেন মনে হয় যে গামছাগুলো যেন চিটচিট করছে। তা আমি গামছাগুলোও সব কেচে নিলাম। এরপরে দেখো আজকে সকালের টিফিন কি বলো তো, চানাচুর, পেঁয়াজ কুচিয়ে, গাজর কুচিয়ে, শশাটা নেই, শশাটা দিতে পারিনি, ওই জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে মটরশুঁটি দিয়ে আজকের একটু মশলা মুড়ি মেখেছি। এই দেখো ছেলেকে দিয়ে দিয়েছি আর মাকে দিয়ে দিয়েছি, একটু ধনেপাতা গাছ থেকে তুলে নিয়েছি, আর আমিও খেয়ে নিচ্ছি চা দিয়ে। মা আবার একটু চা দিল আমাকে, বললো একটু চা খা, বলতে আমি আবার একটু চা নিলাম, নিয়ে চা মুড়ি, আজকে চা মুড়িই টিফিন হবে। দেখি দুপুরবেলা আজকের কি রান্না হয়। ঘরে না একটু চিংড়ি মাছ আছে জানো তো, দেখি বের করব। আজকে মা ওলকপি তুলবে, আমার বাগানের সব ওলকপিগুলো শেষ করে দিচ্ছে খেয়ে। প্রতি বছরই খাই, আমার খুব দুঃখ লাগে, কিন্তু দুঃখ লাগলেও কিছু করার নেই, খেতে তো হবেই। কটা খাওয়া হলো মা এই নিয়ে? 4-5টা খাওয়া হয়ে গেছে। বাহ, বড় বড় হয়েছে, বাহ বড় বড় ওলকপি, পুরো দিশি, কোনো খোলসারি দিইনি। হ্যাঁ, পুরো দিশি ওলকপি একদম, কোনো খোলসারি দেয়া নেই গাছে। খোলসার দেবো দেবো ভেবে দেয়াই হয়নি একদিনও। এদিকে ক্যাপসিকামও হয়েছে, বেশ বড় বড় হচ্ছে আস্তে আস্তে। এই দেখুন দুটো গাছে একদম ভর্তি ফুল। দেখো গাছ থেকে দুটো ওলকপি তুলে নিয়েছি, ওলকপিগুলো না সব যেন একসঙ্গেই বড় হয়ে গেছে, ওই জন্য দুটো দুটো করে না খেয়ে নিলে আবার পেকে যাবে জানো তো, এই জন্য দুটো ওলকপি তুলে নিয়েছি। আজকের এই ওলকপি দিয়ে আর মটরশুঁটি কটা দিয়ে একটু চচ্চড়ি করে নেবো, আর চিংড়ি মাছের ঝাল করবো বললাম নয় তোমাদেরকে, ফ্রিজে চিংড়ি মাছ আছে, ওই জন্য চিংড়ি মাছটা বের করে নিয়েছি। এই দেখো আমি ওলকপি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, মাকে বললাম যে মা তুমি একটুখানি জিরে বেটে দাও আর উনুনটা ধরিয়ে দাও। মা এদিকে আমাকে উনুনটা ধরিয়ে দিল, আর একটু জিরে বাটা দেবো, আর টমেটো দেবো একটা, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কিছু দেবো না।
আর এই দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি, টমেটোটা কুচিয়ে ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু হালকা করে তেল খাবো, জানো তো, ছেলে শুধু বলছে মা এত তেল খেতে নেই, এত তেল খেতে নেই, ওই জন্য একদম হালকা করে তেল দিয়ে একটু চচ্চড়ি করে নিয়েছি। আর এই দেখো চিংড়ি মাছটা, দেখো চিংড়ি মাছটা মা কিন্তু সব মশলা মাখিয়ে দিয়েছি, একটু সর্ষে, তারপরে একটু পোস্ত বাটা, চারকোয়া রসুন, পেঁয়াজ, টমেটো, সমস্ত কিছু একদম, মানে ছোট ছোট চিংড়ি তো, খুব কিন্তু বড় চিংড়ি নয়, কুঁচো চিংড়ি। আর আমাদের এখানে না মাছওয়ালাও আসেনি, ওই জন্য আর মাছ কিনতে পারিনি, তাহলে এই যা আছে তাই রান্না করে নিই। আর এই দেখো সব মশলা মাখিয়ে একদম তেলের উপরে দিয়ে চিংড়ি মাছের ঝালটা বানিয়ে নিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছিল। এই তো বন্ধুরা, আমি চান টান করে চলে এলাম। গাছে অনেক আজকে জবা ফুল ফুটেছে, দেখো, এই দেখো এই লাল জবা, দেখো গরমকাল পড়ে যেতেই একটা গাছে দেখো 3টে ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে, একটা গাছে 3টে ফুল। এই একটা ফুটেছে, কটা কুন্দ ফুটেছে, তুলে নিলাম। আর এই দেখো কি সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে। বৃহস্পতিবার একটা গোলাপ তুলে আর মা লক্ষ্মীর হাতে দেবো, মা লক্ষ্মীর গোলাপ তো খুব পছন্দ। তা গাছে অনেকগুলো গোলাপ ফুটেছে, অনেকগুলো কুঁড়িও আছে, ফুটবে। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল ভালো করে, আমি এবার দেখি একটু বাইরে গিয়ে বসবো। হ্যাঁ, এই তো মূলো গাছগুলো না নষ্ট হয়ে গেছে, জানো তো, ওই জন্য মূলো গাছগুলো উবড়ে দিচ্ছি, দিয়ে এখানটায় চাপা নোটে, এই গরম আসছে চাপা নোটে ফেলে দেবো। তাই মূলো গাছগুলো কেন এরকম হয়ে গেল, একদম মূলো খাওয়া গেল না, আর শাকও আমি খেতে পারিনি, জানো, একদিন খেয়েছিলাম। মূলো উঠলে অনেক হবে, গ্রেট করলে অনেক বেশি হবে, মোটা মোটা। মূলো শাক মাটিতেই চচ্চড়ি হয়ে গেছে। এই দেখো ছোট বড় সব মিলিয়ে কত মূলো হয়েছে। মূলোগুলো আমি উবড়ে দিয়েছিলাম আর মা কেটে কেটে আর একটু ধুয়ে রেখে দিয়েছে, দেখি মূলোগুলো কিছু একটা ব্যবস্থা করব। এরপরে ওরা সব চান করে এলো আর আমি ভাত বাড়ছি। ওই তো দেখলেই তো, ওলকপি চচ্চড়ি আর চিংড়ি মাছের ঝাল আমাদের এই রান্না আজকের। রান্নাটা কিন্তু খুব ভালোই লেগেছিল, ভালো লেগেছে। ছেলে বলল মা ওলকপি চচ্চড়ি সবটাই দিয়ে দাও, আমি খেয়ে নিই। তা আমি বলিনি হ্যাঁ খেয়ে নে। আর এই দেখো মা, আমি আর বাবু 3 জনে ভাত খেতে বসে গেছি। ডায়ান্থাস ফুলগুলোর কালার দেখুন আপনারা, প্রতিটা অন্য অন্য কালার হয়েছে এখনো পর্যন্ত। এটা সাদা, এটা মিক্স, এই কালারটা তো আমার কোনো বছরই হয়নি। যে কটা টোটাল হয়েছে এখনো পর্যন্ত, 1 2 3 4 5টা, এই 5টা আমার বাগানেই প্রথম। এই কালারগুলো একবারও হয়নি এর আগে আমি যখন করেছি। আমার তো সব থেকে এই কালারটা খুব ভালো লাগছে। সাইডে আবার হচ্ছে সাদার বর্ডার আছে। গাছগুলো খুব ভালো হয়েছে, প্রচুর ঝাড় হয়েছে ডায়ান্থাস গাছগুলো। পিটুনিয়াও তো সব হয়েছে, কিন্তু এবছর পিটুনিয়াগুলো একই কালার দিয়ে দিয়েছে সব। ছোট চারা তো আনে, বুঝতে পারিনি আমাকে এক কালার হয়ে গেছে সব ফুলগুলো। এটা ওটা সবই এক কালার। এখানেও কিছু আছে 3 4টে, সেগুলো এইরকম একই কালার হয়েছে, বাকি এগুলো সব আলাদা। এখানে একটা জারবেরা হয়েছে, আরও একটা কুঁড়ি আসছে। পুরনো ফুলগুলো আমি সব কেটে দিয়েছিলাম, স্টিকগুলো, এই যে এখানেও কেটে দিয়েছি শুকনো ফুলের স্টিকগুলো, আবার নতুন কুঁড়ি আসছে ভিতর দিয়ে। আর ওই দূরে অ্যাস্টার তো একদম ভরা ফুলে, পুরো একদম বাগান হয়ে গেছে অ্যাস্টারের। আমার তো খুবই ভালো লাগছে এই ফুলগুলো। আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্টে। অ্যাস্টার ফুল
একদম ভরে গেছে ফুলগুলো, এক একটা ফুল পুরো একদম 1 মাস ধরে আছে। বিকেলবেলা আমি বললাম বাবু কি খাবি, বলে মা একটু মাংস আনবো, কারণ 26শে জানুয়ারি মাংস হয়নি জানো তো, ছেলেটার খাওয়া হয়নি। আমার খাওয়া হয়েছে, আমি আমার মাসির বাড়ি গেছিলাম, মাসি মাংস করেছিল, খেয়েছি। এই জন্যে বাবুকে বললাম যা মাংস নিয়ে আয়। ও বলে মা মুরগির মাংস খাবো না, একটু খাসি নিয়ে আসে। আমি তাই যাও থেকে চলে এসছে, বাজার থেকে আসতে আমি সব কুটে বেছে জোগাড় করে নিলাম, আর মা বাটনাটা বেটে দিল আমাকে, আদা রসুনটা বেটে দিল, আর সিম্পল ভাবে একদম পাতলা করে খাসি মাংসের ঝোল আর ভাত হবে। আর মা বলছে আমি আর কিছু খাবোই না, মায়ের চিংড়ি মাছের ঝাল ছিল দুপুরবেলার, মা খাবে না বলছে। তা চলো আমি মাংসটা করে নিই। এটা কিন্তু চন্দ্রমুখী আলু ছেলে এনেছে, চন্দ্রমুখী আলু দিয়ে আর খাসির মাংসের পাতলা করে ঝোল আর ভাত গরম গরম। ভাতটা অনেকক্ষণ ফুটতে রেখে, এই যে দেখো আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা একটু অল্প করে নুন দিলাম আর হালকা করে হলুদ দিলাম, লাল মতো করে। এই যে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি এবারে তুলে রাখছি। এরপরে দেখো আমি কড়াতে শুকনো লঙ্কা একটা, দুটো তেজপাতা আর কিছুটা গোটা এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম। তো কালার হবে, যার জন্য দিচ্ছি অল্প করে চিনি দিলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা কালার আসে জানো তো। তোমরা দাও হয়তো, বা যারা দাও না তারা দিয়ে দেখবে, খুব সুন্দর একটা মাংসতে কালার আছে। আদা রসুনটা দিয়ে দিচ্ছি আর টমেটোটা আমি দিয়ে দিলাম। আদা রসুন আর টমেটোটা দিয়ে একটু এবারে ভালো করে কষাবো, তারপরে কিন্তু আমি মশলা দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই দিয়ে আমি এবারে অল্প একটু জল দিয়ে আমি কষাবো। কিন্তু অনেকক্ষণ থেকে কষাতে হবে, তারপরে কিন্তু আমি প্রেসার কুকারে দেবো। অল্প মাংস তো প্রেসার কুকারে না দিলে সিদ্ধ হবে না। একদম মশলা কষানো হয়ে গেছে, দেখো একদম দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি এবারে ঢেলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ প্রেসার কুকারে না দিলে বন্ধুরা অল্প মাংস তো মানে সিদ্ধ হবে না, আর আমরা না একটু বেশি সিদ্ধ হলে মানে খেতে ভালোবাসি। আর আলুটা কিন্তু এখন দেবো না, যেহেতু চন্দ্রমুখী আলু দিলেই তো গলে যাবে, ওই জন্য আলুটা দেবো প্রেসার কুকারে 8টা কি 10টা সিটি ফেলবো। তারপরে কিন্তু আমি সিটিটা একদম মানে নিভে গেলে তারপরে আমি আলুটা দিয়ে আবার একটা সিটি ফেললে তাহলে আমার মাংসটা হয়ে যাবে। বন্ধুরা আমি ভাত বেড়ে নিয়েছি, এই 8:30টার মতো বাজে, আর তোমরা তো জানো আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই। তা ভাত বেড়ে নিচ্ছি, কারণ গরম গরম শীতকালে গরম গরমই খেতে ভালো লাগে, পাতলা করে ঝোল আর ভাত। ছেলেকেও দিয়ে দিচ্ছি, আমিও নিয়ে নেব, নিয়ে দুজনে খেয়ে নেবো। আর মা তো বললাম, মা তো খাবে না বলছে। খেতে বসে গেছি, আর আজকের কিন্তু খাসির মাংসটা ছেলের জন্যই হলো, কারণ আমি বলেছিলাম মুরগির মাংস আনতে। ও বলে ও মা অল্প করে খাসির মাংস আনি, মুরগির মাংস খেতে আর ভালো লাগছে না। আমি বলি তাহলে যাও খাসির মাংসই নিয়ে আসো, বলে ও নিয়ে এলো 400-র মতো, দুজনে তো খাবো, তাই দেখো 1 বাটি রেখে দিয়েছি, কালকে আমাদের হয়ে যাবে। বাবুকেও দিয়েছি, আমিও নিয়েছি। তা চলো আমরা খেয়ে নিই। আর খাসির মাংসর পাতলা ঝোল তো খুবই ভালো লাগে, তোমরা তো জানোই খুব সুন্দর লাগে পাতলা ঝোল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো ভালো ভালো, আমি আরও ভালো ভিডিও দেবো। রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি।